নমস্কার বন্ধুরা, স্বাতী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে একটা ইউনিক পোলাওয়ের রেসিপি। এটা একটা ফিউশন পোলাওয়ের রেসিপি যেটা আমি বানালাম তিল, পোস্ত, নারকোল আর চিংড়ি মাছ দিয়ে। তিল, পোস্ত, নারকোল বাটা আমরা চিংড়ি মাছ বানিয়েই থাকি, তাই সেই পেস্টটা দিয়ে আজকে আমি পোলাও বানিয়েছি। চলো দেখে নিই এই পোলাও বানানোর জন্য আমাদের কী কী লাগবে। এখানে চিংড়ি মাছ লাগবে, নুন হলুদ মাখানো, পোস্ত, নারকোল, কাঁচা লঙ্কা, হলুদ, ঘি, চাল, গোটা গরম মশলা সব কিছু একসঙ্গে জড়ো করে নেব। এরপরে একটা মশলার পেস্ট বানাতে হবে। তার জন্য একটু রোস্ট করে নেওয়া সাদা তিল, জলে ভেজানো পোস্ত, নারকোল, কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে বেটে নেব। এটা একটা খুব মিহি একটা করে বেটে নিতে হবে। এই মশলাটা বেটে এটা আলাদা করে রেখে নেব। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা পেঁয়াজ স্লাইস করে, পাতলা করে স্লাইস করে কেটে সেটা লাল করে ভেজে নেব। এটাকে বেরেস্তা বলে। এটা ভেজে তুলে রেখে ওই তেলেই নুন হলুদ দিয়ে মাখানো মিডিয়াম আকারের চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। ওই সর্ষের তেলেই 2 চামচ ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা আর আরেকটা পেঁয়াজ স্লাইস করে কেটে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। সেই পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে এই চালটাও 1-2 মিনিট একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না চালটা বেশ চকচকে হয়ে আসে ততক্ষণ অবধি এটা ভেজে নেব। আর এটা মিডিয়াম থেকে লো আঁচে ভাজবো। এরপরে যে বানিয়ে রেখেছিলাম তিল, পোস্ত, নারকোলের বাটাটা, সেই পেস্টটা 2 থেকে 2.5 চামচ মতন দিয়ে এই চাল ভাজার সঙ্গে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। আন্দাজ মতো নুন দেব, অল্প করে চিনি দেব আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব হালকা করে কম থেকে মধ্যম আঁচে এটা মিশিয়ে নেব। যখন বেশ ভাজা ভাজা হয়ে মিশে আসবে তখন আন্দাজ মতো জল দেব। 1 কাপ চাল হলে এখানে 2 কাপ মতো জল আমি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে যে ভেজে রাখা পেঁয়াজটা বা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটাও অল্প করে দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট এটা চালটা সেদ্ধ হওয়া অবধি ঢেকে রাখবো। যখন চালটা বেশ সেদ্ধ হয়ে আসবে, একটু ফুলে উঠবে, তখন হালকা হাতে নেড়ে ওর মধ্যে 1 চামচ মতো সাদা তিল যেটা রোস্ট করে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে গরম গরম এটা পরিবেশন করব। এই তিল, পোস্ত, নারকোল, চিংড়ি পোলাও একটা 1 পট মিল, যেটার সঙ্গে আর কিছুই লাগবে না। এটা শুধু দই বা রায়তা দিয়ে খেতেই খুব ভালো লাগবে। তোমরাও এই ফিউশন পোলাওয়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এটা একদম ইউনিক টেস্ট হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছিল। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো। তোমরা সবাই ভালো থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো শেয়ার করতে। আজ আসি। থ্যাংক ইউ।